শহরের কোলাহল ছেড়ে যখন প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই, তখন বান্দরবনের পাহাড়ি পথ যেন হয়ে ওঠে শান্তির অন্যতম আশ্রয়। সবুজ পাহাড় আর স্বচ্ছ নদী বা নীল আকাশের মেলবন্ধন বান্দরবনে আমাদের দেয় অসাধারণ অভিজ্ঞতা, যা মনকে আনন্দিত রাখে। বান্দরবনের প্রতিটি পাহাড় যেন প্রকৃতির এক একটি শিল্পকর্ম, যা চোখে এনে দেয় অশেষ মুগ্ধতা আর আনন্দের ছোঁয়া। নীলগিরি, নীলাচল, বগালেক বা চিম্বুক পাহাড় বান্দরবনের প্রতিটি স্থানে লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য, যা মনকে বারবার সেখানে ফিরিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, তাই দ্বিতীয়বারের মতো আবারও চলে গিয়েছিলাম বান্দরবনে। বান্দরবন গিয়ে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো কক্সবাজার থেকে সকাল সকাল আমরা সবাই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম চিম্বুক পাহাড় এবং চিম্বুক হিল রিসর্টে, এবং এই রাস্তাটা এত সুন্দর ছিল যার কারণে হচ্ছে ভিডিওটা করা। চিম্বুক পাহাড় যেতে হলে থানচি হয়ে তারপর চিম্বুক পাহাড়ে যেতে হয়, এবং এই রাস্তার দৃশ্যটা এত সুন্দর যেটা বলার বাহিরে। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চিম্বুক পাহাড়ের চিম্বুক হিল রিসর্টে, এবং আমরা যা এক্সপেক্ট করে এসেছিলাম জায়গাটা তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা আমাদের গাড়ি থেকে লাগেজ এবং ব্যাকপ্যাকগুলো বের করে নিচ্ছিলাম, এবং এরপর আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছিলাম। আমরা আগে থেকেই বুকিং করে এসেছিলাম, কিন্তু আমরা যখন বুকিং করি তখন সব কাপলদের জন্য অ্যাভেলেবেল ছিল না সবগুলো রুম, অ্যান্ড মাত্র 2টা রুম অ্যাভেলেবেল থাকার কারণে আমরা প্ল্যান করেছিলাম যে একটাতে আমরা মেয়েরা থাকবো এবং আরেকটাতে ছেলেরা। আমাদের রুমের নাম ছিল টঙ্গাবতী প্রিমিয়াম, এবং রুমটাও আমাদের বেশ ভালো লেগেছিল। আমরা রুমে চলে আসার পরে আমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। আমরা যখন রিসোর্টে পৌঁছাই তখন অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, এবং এখানে ওদের নিয়ম হচ্ছে আমরা লাঞ্চে যা খাবো তা ওদেরকে আগে থেকে বলে দিতে হবে। বান্দরবনে আমাদের সাথে আরও 3জন জয়েন করে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে সিনথিয়ার দেবর এবং ওর 2জন ফ্রেন্ড। আমরা পৌঁছাবার আগেই যেহেতু ওরা পৌঁছে গিয়েছিল, তাই খাবারের অর্ডারটা ওরা দিয়ে দিয়েছিল একবারে। আমাদের লাঞ্চে ছিল পাহাড়ি মুরগি ভুনা, অনেক রকমের ভর্তা, ভাজি এবং ডাল। আমাদের প্ল্যান ছিল আমরা লাঞ্চ করে নীলগিরি চলে যাব ঘুরতে। এরপর আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে রেডি হয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিই, অ্যান্ড ফাইনালি আমরা নীলগিরি চলে আসি। আমাদের অনেক ইচ্ছে ছিল যে আমরা নীলগিরি হিল রিসোর্টটা বুকিং করব, বাট আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন নীলগিরি রিসোর্টে কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না। এরপর আমরা নীলগিরির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, এবং আমরা যার যার মতো করে ছবি ভিডিও নিচ্ছিলাম। আমি পাহাড়ে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য এই ব্লু গাউনটা পরে গিয়েছিলাম, এবং কিভাবে যেন আমার হাজবেন্ডের এই হুডিটার সাথে আমার গাউনটা একদমই সুন্দরভাবে মিলে গিয়েছিল। এখানে আমি সিনথিয়া এবং জিসান ভাইয়ের একটা কাপল ভিডিও করে দিচ্ছিলাম, এবং দেখতেই পাচ্ছ ওদের এই ভিডিওতে কাবাব মে হাড্ডি হতে সানি ভাইয়া চলে এসেছিল। এরপর নাফিসা এবং নিহাল ভাইয়ারও অনেকগুলো ছবি এবং ভিডিও করে দিয়েছিলাম। আমাদের ছবি ভিডিও নিতে নিতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, এবং এর পরপরই আমরা আবার রিসোর্টে চলে আসি। রিসোর্টে এসে আমরা আমাদের রুমে বসে চা খাচ্ছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। আমরা যে টাইমে বান্দরবন গিয়েছিলাম ওই টাইমটাতে অনেক বেশি ঠান্ডা ছিল, এবং যেহেতু পাহাড়ি অঞ্চল সো ঠান্ডাটা আরো বেশি ছিল। সো বডিটাকে ওয়ার্ম আপ করার জন্য আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই। অ্যান্ড চিম্বুক পাহাড় গিয়ে আমরা যে এত সুন্দর একটা সিন দেখতে পারবো এটা আমরা কখনো কল্পনাও করিনি। অ্যান্ড এই ধরনের ড্রিমি সিন আমার মনে হয় যে ছোটবেলায় কম বেশি আমরা সবাই দেখেছি, বাট বড় হয়ে আসলে এই ধরনের সিন দেখার সুযোগ আমাদের কারোই মেলেনি, যেটা ফাইনালি বান্দরবনের চিম্বুক পাহাড়ে এসে পসিবল হয়েছে। ওকে, যেহেতু আমরা ডিনার করব, সো ডিনারের জন্য আমরা এখানে চিকেন বারবিকিউ করছিলাম। ডিনারটা করেই আমরা আর্লি ঘুমিয়ে পড়বো, বিকজ পরের দিন আমরা কেউ ক্রাডং যাব, এবং সেখান থেকে আমরা ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। যেহেতু আমরা মেয়েরা সবাই একই রুমে ছিলাম, সো আমাদের আসলে ঘুম আসছিল না। অ্যান্ড ওই দিন রাতে আমরা আসলে অনেক মজা করেছি।
ওকে, সো পরের দিন আমরা খুব ভোরে উঠে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা শাড়ি পরে ছবি ভিডিও নিব। অ্যান্ড ঘুম থেকে উঠে এত সুন্দর সিন দেখে আসলে মনটাই ভালো হয়ে গিয়েছিল আমাদের। এরপর আমরা তাড়াতাড়ি করে ছবি অ্যান্ড ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদেরকে চেঞ্জ করে আবার রেডি হতে হবে, যেহেতু কেওক্রাডং যাব। দেন আমরা আমাদের ব্যাকপ্যাকগুলো গুছিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে চলে আসি। এনিওয়েজ, কেওক্রাডং যাওয়ার জন্য আমরা এরকম চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম। অ্যান্ড আমাদের সবার লাগেজ এবং ব্যাকপ্যাক সহ আমাদের গাড়িটাকে আমরা বান্দরবন শহরে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড নাও ফাইনালি আমরা কেওক্রাডং যাচ্ছি। আমরা কেওক্রাডং যাচ্ছি। ওকে, কিরে মরে গেছিস নাকি? তো আমরা এভাবেই মজা করতে করতে সবাই যাচ্ছিলাম। অ্যান্ড রাস্তাটা যে কি পরিমাণ সুন্দর সেটা বলে এবং ভিডিও করে আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর সেটা বুঝতে হলে বান্দরবন আসতে হবে। আপনি এত দূরে, আপনার ওয়াইফ এত দূরে কেন? আমার সকালবেলা ঝগড়া হওয়ার পর এখানে এসে চিল্লাইতেছে অ্যামেজিং। বান্দরবনের সৌন্দর্য দেখে এক কথায় আমরা সবাই স্পিচলেস। সো কেওক্রাডং যাওয়ার আগে আমাদের দুইটা স্পট পড়ে। একটা হচ্ছে মুনলাইপাড়া, যেটা সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার একটা গ্রাম। তো এখানে নেমে আমরা চারপাশটা দেখছিলাম, ফল খাচ্ছিলাম এবং ছবি টবি তুলছিলাম। মুনলাইপাড়া দেখতে যতটা সুন্দর এবং পরিষ্কার, ঠিক তেমনি এখানকার মানুষের আচার ব্যবহার এবং মন মানসিকতাও সুন্দর। মুনলাইপাড়া থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম বগালেক যাওয়ার। অ্যান্ড ফাইনালি আমরা বগালেক পৌঁছে গেলাম। বগালেক বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ, যা দেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির লেক হিসেবে পরিচিত এবং এর উৎপত্তি নিয়ে রয়েছে নানা রহস্যময় গল্প ও বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা এটিকে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। বগালেকে কিছুক্ষণ ফটোশুট করে আমরা আবার কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা দিই এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কেওক্রাডং পৌঁছে যাই। উচ্চতার দিক থেকে বর্তমানে কেওক্রাডং পঞ্চম স্থানে থাকলেও এটি একসময় দেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত ছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩,২৩৫ ফুট। কেওক্রাডং এর চূড়া থেকে মেঘে ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য আমরা সবাই মিলে উপভোগ করছিলাম। অবশেষে অনেক অনেক মেমোরিজ সাথে নিয়ে আমরা বান্দরবন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, কারণ আমাদের গাড়ি বান্দরবন শহরে আমাদের জন্য অপেক্ষা করছিল। যাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদের বলবো জীবনের প্রতিটি মুহূর্ত এভাবে এনজয় করা উচিত, কারণ এতে মানসিক চাপ কমে, নতুন স্মৃতি তৈরি হয়, একে অপরের প্রতি সংযোগ বাড়ে এবং একসাথে হাসাহাসি ও মজা করার সুযোগ মেলে, যা একাকিত্ব দূর করে এবং জীবনে আনন্দ যোগ করে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং যারা আমাকে ভালোবাসো বা পছন্দ করো তারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য অনেক অনেক দোয়া করো।